দেখো মিক্সির বাটিতে আমি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর একটা টমেটো মিহি পেস্ট করে নিয়েছি। এবারে কাশ্মীরি রেড চিলি পাউডারটাকে একটু তেলের মধ্যে গুলে নিয়েছি। দুটো লঙ্কা চিড়ে দেবো। এই যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এই যে ফ্রাই প্যানটাতে এই যে তেল গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ ধোয়া হচ্ছে। তেল গরম একটা ধোয়া দেখা যাচ্ছে। ওই দেখো ধোয়া। চলো আর বেশি গরম করবো না, মামার জন্য শুক্তো পুরো হাওয়া হয়ে গেছে। এই দেখো শুক্তো, ঠিক আছে। বড়ি, পেঁপে, কাঁচকলা, সজনে ডাঁটা, মিষ্টি আলু, বেগুন, এমনি আলু সব দিয়েছি, বিনস। তো চলো এবার আমি দিতে থাকি। সাথে বাসন দিয়েও খালি করছি, যে কড়াইটা জমে গেছে। তারপর আমার রসগোল্লা খেয়েছিল সেই বাটি চামচ। যে কোনো মাছ সবসময় ধরে দিতেই ভালো লাগে। লবণ মাখানোর পরে হাতটা ধোয়া হয়ে যায়, তো তখন আর আমার আর দিতে ইচ্ছা করে না। মামাকে এখন ওই চিংড়ি মাছটা দিয়ে খাইয়ে দেবো আর শুক্তো। আর আমি যে চিকেন স্টু বানিয়েছিলাম, রেখে দিয়েছিলাম, এখনটা বার করে নিয়েছি আর খেয়ে নেবো। একটা বড়ো চাটরানো দেখে নিলাম, এটা না চাটরানো বেশ ছড়ানো, যাতে একসাথে অনেকগুলো হয়ে যায়। একটু জোরে দিয়ে দিই আবার। চলো দেখো আমার সবকটা কিন্তু এভাবে দেওয়া হয়ে গেছে। জলটা ফেলে দিই। এই খোসাগুলো ফেলে আসতে হবে, ভাজা অবস্থা খুবই। আমার রান্না করে না বন্ধুরা, দেখতে লাগে অনেক বড়, কিন্তু আসলে এত কিছুর জন্য মনে হয় খুবই ছোট ছোট। তো দেখো এখানে ইন্ডাকশানের উপরে এইসব আছে। এটা হচ্ছে এই যে আইসক্রিম আনিয়েছিলাম, সেটা হচ্ছে মিক্সার। এটা হচ্ছে একটা থালার স্ট্যান্ড। এটার হচ্ছে এই অবস্থা। এই যে এটা হচ্ছে একটা কর্নার র্যাক, 1 2 4 র্যাকের। এটা 3 র্যাক বার্নার, এটা পাউরুটি। এই অবস্থা দেখো, বুঝেছো? রান্নাঘর সুন্দর চকচক করছে দেখো। কিন্তু এখানে একটু মুছতে হবে। যতটা পারি ঘর ঘরে পরিষ্কার রাখার চেষ্টা করি, বাকিটা জানি না। সকালে পড়া ছিল, পড়ানো ছিল আর কি, হয়ে গেল পড়ানো। সহজ পদ্ধতি, সবগুলো একটুখানি অল্প করে ভেজে নিয়ে পাঁচফোড়ন দিয়ে, আদা বেটে, বড়ি ভেজে, শুকনো লঙ্কা এগুলো দিয়ে জল দিয়ে ফুটে দিলাম। ওই দেখো কি রোদ্দুর উঠেছে। চলো বন্ধুরা এটা বন্ধ করে দিই, যে জামা কাপড়গুলো তুলেছিলাম ওগুলো একটুখানি মেরে দিই, এটা হতে থাকুক। তো চলো, মামা পুজো দিচ্ছে, আবার রোদ্দুর উঠেছে। কে মেলে বলো তো? বারবার এই কর্মটা কে করে? সারাদিন মেলা তোলার মধ্যে থাকি, তার মানে আমার আদার্স কাজ আর কী করে হবে?
বলতে পারো তোমরা? এই দেখো বাচ্চারা পড়তে আসে না, যে সব সোফার মধ্যে এগুলো রয়েছে, আর এগুলো সব আমি ফোল্ড করেছিলাম, সেগুলো দেখো বাচ্চা সব এসে আবার বিকালে আবার খেলবে, তাই সব আমাদের জামা কাপড় ফোল্ড করা রয়েছে, এটা লাগে আমার, তার জন্য চলো একটু একটু করে মেরে দিতে থাকি। টাটা বন্ধুরা, আবহাওয়াটা দেখো, মনে হচ্ছে রোদ উঠেছে ছাতার মাথা, কিন্তু চলো টাটা।